ওকে, কি অবস্থা সবার? আমার কথা শোনা যাচ্ছে? ভিডিও দেখা যাচ্ছে? জি সবকিছু ভাই, শোনা ক্লিয়ার? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হোস্ট ক্লেম হচ্ছে না কেন? ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা টাস্ক ম্যানেজারের এক্সকিউজ মি। সো আমরা টাস্ক ম্যানেজারে আমরা হচ্ছে ইউআই এর পার্টটা পুরোটা করে ফেলছিলাম। দেন আমরা এপিআই ক্লায়েন্ট যেটা আছে আমাদের এইচটিটিপি কলারটাকে অ্যাড করছিলাম। তো আজকে আমরা এইচটিটিপি কলার দিয়ে বিভিন্ন এপিআই গুলা যেগুলো আছে এগুলাকে ইমপ্লিমেন্ট করা শুরু করবো। সো এপিআই গুলো ইমপ্লিমেন্ট করা শুরুর আগে তো আমাদের এপিআই গুলোকে টেস্ট করতে হবে। এপিআই গুলোকে টেস্ট করার জন্য আমাদের যে টুল আছে, এপিআই টেস্টিং টুল, ওটার নাম হচ্ছে আমাদের পোস্টম্যান। এই পোস্টম্যান দিয়ে টেস্ট করতে হবে। সো আমরা চলেন আমরা একটা এটাকে ইম্পোর্ট করি, আগে জিনিসটাকে ইম্পোর্ট করে দেখি কিভাবে আমরা এটাকে টেস্ট করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেস প্রজেক্ট ডাইরেক্টরি। এটা হচ্ছে আমাদের আমাদের গিটহাবের ডাইরেক্টরি। সো গিটহাবের এখানে আসার পরে ফ্লাটারের মধ্যে যাবেন, ফ্লাটার সোর্স কোড। আচ্ছা, আমরা আবার রিফ্রেশ, ক্যামটা অফ করে দিই যেহেতু নেট কানেকশন মানে স্লো আগাচ্ছে। ওকে, আচ্ছা আমি একটু দেখি কি অবস্থা এটা। এত ভালো ভয়ানক অবস্থা। এক মিনিট, আমি এবার দরকার হয় রিকানেক্ট হই। এক মিনিট আমাকে টাইম দেন, আমি তোকে রিকানেক্ট হই। সমস্যা হচ্ছে কিনা এটা বুঝবেন। ওকে, কথা শোনা যাচ্ছে তো, রাইট? এবার আমি শেয়ার দিই, এবার মনে হয় ঠিকঠাক আছে সবকিছু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সোর্স কোড। তো আমরা চাই আমাদের এই যে দেখেন এখানে টাস্ক ম্যানেজার প্রজেক্ট আছে, এটা আমাদের ট্যাপ করি। এটার মধ্যে আমাদের এপিআই ডকুমেন্টেশন আছে, এটা আমরা ট্যাপ করব। এটার মধ্যে টাস্ক ম্যানেজারের যে এপিআই ডকুমেন্টেশনটা আছে এখানে আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো এইখানে গিয়ে আমরা এই যে র আকারে শো করব। তা এটা আমি কপি করে নিই, ফুললি কপি করে আপনারা আপনাদের পোস্টম্যানের যে সফটওয়্যারটা আছে ওটার মধ্যে
আনতে পারেন। তো আপনি চাইলে ওয়েব ভার্সনটাও ইউজ করতে পারেন, আমি ওয়েব ভার্সনটার মধ্যে দেখাচ্ছি। তো এখানে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ক স্পেসের মধ্যে যাবেন। ওয়ার্ক স্পেসের মধ্যে আপনার যদি ওয়ার্ক স্পেস না থাকে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি হচ্ছে মাই ওয়ার্ক স্পেস আছে, বাই ডিফল্ট থাকে মাই ওয়ার্ক স্পেসের মধ্যে যাবেন। তো এখানে যাওয়ার পর দেখেন এখানে এমটি। তো ফার্স্ট অফ অল আমি ইম্পোর্ট যেটা আছে ইম্পোর্ট করবো। তো আমি যেটা কপি করছিলাম ওটাকে এখানে পেস্ট করে দেবো। দ্যাটস ইট, দ্যাটস ইট, নাথিং এলস। পেস্ট করার সাথে সাথেই এটা চলে আসছে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, লগ ইন, প্রোফাইল, ক্রিয়েট টাস্ক, এগুলো সবগুলো হচ্ছে এক একটা এপিআই, যে এপিআই গুলো আমাদের কাজ করবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ। তো রেজিস্ট্রেশনের যে কাজটা আছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের যে এপিআইটা আছে এটা আমাদের হিট করতে হবে। এটা ইউআরএল ও রেজিস্ট্রেশন দেওয়া। এখানে একটা বেস ইউআরএল দিয়ে দেওয়া আছে। বেস ইউআরএল কই পাবো? এই যে টাস্ক ম্যানেজার যেটা আছে এটার মধ্যে যাওয়ার পরে ভেরিয়েবলস নামে একটা সেকশন আছে। ভেরিয়েবলস এর মধ্যে আমি এই যে টোকেন পাবো, আর এটা হচ্ছে বেস ইউআরএল। এটা হচ্ছে বেস ইউআরএল। ওই ভেরিয়েবলটা কি করছে, প্রত্যেক জায়গায় ইউজ করছে অ্যাজ এ ভেরিয়েবল। তাহলে চেঞ্জ হলে আমরা ওখান থেকে চেঞ্জ করলে প্রত্যেক জায়গায় পাই। আমরা যেমন ভেরিয়েবল ইউজ করি না, স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করি, সেম ওয়েতে আমরা এখানেও কাজ করতে পারবো। এখানে দেখেন রেজিস্ট্রেশন আছে। সো আমরা এই ইউআরএল এর মধ্যে হিট করব পোস্ট রিকোয়েস্ট, কিন্তু বডিতে কিছু কি নিয়ে গেছে দেখি তো। হ্যাঁ, এখানে তো বডিতে কি করছে, বডিতে হচ্ছে আপনার ডাটা গুলো নিয়ে গেছে। তো বাই ডিফল্ট যেহেতু আমরা শুরুতে প্রোফাইল সেট করি না, প্রোফাইল ফটো সেট করি না, তো বাই ডিফল্ট এটা এমটি থাকবে, আপনি এমটি দিয়ে দিবেন। আর বাকিগুলো আমরা সেট করি, তো বাকিগুলো আমরা দিয়ে দিব। ওকে, তো আমরা চলেন এই এপিআইটা আমরা টেস্ট করে দেখি যে আসলে কাজ করে কিনা। আমরা একটু সেন্ড করি, দেখেন সাকসেস চলে আসছে। তো এখানে কোনো ভ্যালিডেশন আপাতত দেওয়া নাই, যেহেতু আপনাদের এটা ফার্স্ট টাইম এরকম অথেন্টিকেশন ভ্যালিডেট করা। তো আমরা ইউজার অথেন্টিকেশনের জন্য আপনারা ইচ্ছা মতো এটাকে নিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারেন। এখানে কোনো ভ্যালিডেশন নেই। পরের যে এপিআই কালেকশনটা থাকবে ওটার মধ্যে অনেক ধরনের ভ্যালিডেশন আছে, সো এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন না। আচ্ছা, তো এই এপিআইটা আমরা ইমপ্লিমেন্ট করব কোন জায়গায়? আমাদের সাইন আপ স্ক্রিনে। ওকে, তো চলেন আমরা সাইন আপ স্ক্রিনে এটাকে ইমপ্লিমেন্ট করে দেখি। আচ্ছা, তো এখানে ফর্ম ভ্যালিডেশন আমরা ফর্ম কি যেটা আছে ওটা আমরা এখানে সেট করছিলাম না। তো চলেন ফর্ম কি যেটা আছে ওটা সেট করে দিই। যদিও এটা আপনারা নিজেরাও পারতেন, বাট আমি এটা করে দিচ্ছি। সেটা হবে গ্লোবাল 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 কি এর মধ্যে কি রাখবো আমরা? ফর্ম স্টেট রাখবো। তো আমরা দিয়ে দিই ফর্ম কি। ওকে, তো গ্লোবাল কি রাখবো আমরা? ফর্ম। আচ্ছা, তো ফর্ম কির মধ্যে তাহলে কোনটা ফর্ম কি? এই যেটা হচ্ছে এটার মধ্যে আমরা ফর্ম সেট করে দেয় একটা ফর্ম। ফর্মে কি হিসাবে কাকে বলে দেবো? ফর্ম কি যেটা আছে এটাকে। ওকে, তো এখন আমাদের ভ্যালিডেটর তো কিছু নাই। তো চলেন আমরা ভ্যালিডেটর অ্যাড করি। ভ্যালিডেটর, তো ভ্যালিডেট করার জন্য আমরা কি পাবো এখানে? ইনপুট আকারে স্ট্রিং নালেবল স্ট্রিং ভ্যালু পাবো। তো আমরা প্রথমে চেক করবো যে ইফ নাল কিনা, ভ্যালুটা নাল কিনা, ইফ ইকুয়াল ইকুয়াল নাল। আমরা এইভাবে চেক করতে পারি, বাট আমরা ইনলাইন অনেক অপারেশন মানে করতে পারি নাল সেফটি অপারেটর দিয়ে। সো ভ্যালু নাল অপারেটর ডট ইজ এমটি কিনা। তো এমটির চেয়ে বড় কথা আমরা চেক করবো এখানে আগে ট্রিম করে নিব। ট্রিম ট্রিম মানে আগে আশেপাশে যদি কেউ স্পেস দেয়, ফাঁকা স্পেস দেয়, তাহলে আমরা কি করে দেবো? ওটাকে ট্রিম করে ফেলে দেবো। আর এখানে নাল সেফটি অপারেটর দিয়ে আমরা এখানে বলে দেবো ট্রু। মানে কেউ যদি নাল থাকে তার মানে বোঝা যাচ্ছে এটার মধ্যে কিছু দেয় না। তো কিছু যদি না দেয় তাহলে আমরা রিটার্ন করবো কি? রিটার্ন করবো ইন্টার ইয়োর ইমেল। ওকে, আদারওয়াইজ যদি ভ্যালু কিছু দেয় তাহলে আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে নাল। এখন কথা হচ্ছে কেউ তো ইনভ্যালিড ইমেলও দিতে পারে। ওকে, ওটা আমরা পরে চেক করবো, আগে আমরা যেগুলা সবগুলা সেট করে নিই। তো এটা হবে ইন্টার ইওর ফার্স্ট ফার্স্ট নেম। এখানে দেবো হচ্ছে আমরা লাস্ট নেম। ওকে, হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারও একটা ভ্যালিডেশন আনা যায়, 11 ডিজিটের বেশি মোবাইল নাম্বার রাখা যাবে না। তো এখানে আমরা হিন্ট ডেকোরেশন, যেখানে হিন্ট দিছি
এটার মধ্যে দিতে পারতাম, বাট আপাতত কিছু দেই নাই। তো এখানে আমরা দিয়ে দিই, এখানে ভ্যালিডেটর হবে পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড। সিম্পল রাখার ট্রাই করি আমরা। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা ভ্যালিডেশন মোড দিয়ে দিতে পারি যে কেউ ইউজার ইন্টারঅ্যাক্ট করলে বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, আমরা আগে এই জিনিসটা দেখি, তারপরে আমরা বোঝার ট্রাই করি। তো এই যে এলিভেটেড বাটন যেখানে আছে, এখানে আমরা চেক করবো ইফ আমাদের যে ফর্ম কিটা আছে এই কিটা কারেন্ট স্টেট, নাহলে বল চেক করে দেই ইজ ভ্যালিডেট কিনা, মানে ভ্যালিডেট কিনা, ভ্যালিডেট করলে কিছু একটা করবে, টু ডু হচ্ছে কল রেজিস্ট্রেশন এপিআই। আদারওয়াইজ ওই যে আমার ওখানে তো ইনলাইনেই ডেকোরেশনের ভিতরে লাল বাতি জ্বলে উঠবে যে আচ্ছা তুমি তো ভ্যালিড ভ্যালু দাও নাই। তো আমরা এপিআই কল করার আগে কি দেখি যে এখানে আমার সবকিছু ভ্যালিড আছে কিনা, ভ্যালিডেটর ঠিক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের এই স্ক্রিনটা চলে আসছে যেটা আসার কথা। এবার আমরা যদি এখানে ট্যাপ করি সাইন আপের মধ্যে, তো দেখেন এখানে আমাদের রেজিস্ট্রেশন স্ক্রিনটা চলে আসছে। ওকে, সো রেজিস্ট্রেশন স্ক্রিন যেটা আছে এটার মধ্যে আমরা কি করবো, ভ্যালিডেট করবো। এটার মধ্যে ট্যাপ করি, এই যে বলতেছে ইন্টারভিউর ইমেল, ইন্টারভিউর ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কিন্তু বলতেছে। তো চলেন আমরা ইমেলটা দিই, ইমেল দিই রাফাত, ফার্স্ট নেম দিই রাফাত, লাস্ট নেম কিন্তু একটু দিয়ে দিই আহ এটা কি ছিল, আমি কি ভুল জায়গায় ভুল কিছু লিখছি? না ঠিক আছে, email, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা হচ্ছে মোবাইল নাম্বার, সে সামথিং যদি, পাসওয়ার্ড হচ্ছে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটার অবশ্যই টেক্সট কি দেওয়া উচিত, অফ সিকিউর দেওয়া উচিত। তো অফ সিকিউর তো আমরা দেইনি, অফ সিকিউর। তো পাসওয়ার্ড যেগুলো আছে ওগুলো কি থাকবে, হাইড থাকবে। তো অফ সিকিউর টেক্সট যেটা আছে এটা কি করে, আপনার এই টেক্সট গুলাকে যে হাইড করে দেয়, ডট করে দেয়, যাতে কেউ না দেখতে পারে। আচ্ছা, তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কিন্তু ওকে, পাসওয়ার্ড, আচ্ছা ঠিক আছে। এখানে অনেক কিছু করা যায়, কি করা যায়, এখানে একটা আইকন বাটন দেওয়া যায় যেটাতে হাইড আর শো করা যায়, পাসওয়ার্ড হাইড আর শো করা যায়। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আজকে শুধু রেজিস্ট্রেশন নিতে বুঝে আসছি, আমি এটাকে যতভাবে ইমপ্রুভ করা যায় আমি ইমপ্রুভ করার ট্রাই করব। তো আমরা এখান থেকে এটা দেখলাম, কিন্তু এখন এটা যদি ট্যাপ করি, এখানে সব ঠিকঠাক আছে আসলে। রাফাতটা কি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস? আপনি বলেন, রাফাত কি কোনো ভ্যালিড ইমেল অ্যাড্রেস? তো ইমেল অ্যাড্রেসকে কিভাবে চেক করতে পারেন? তো এই ইমেল অ্যাড্রেসকে চেক করার জন্য একটা ওয়ে হচ্ছে রেজেক্স। ঠিক আছে, রেজেক্স। তো এই যে রেজেক্স যেটা আছে এটা বলে রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশন একটা ল্যাঙ্গুয়েজের মতো, এই ল্যাঙ্গুয়েজটা হিব্রু ভাষার মতো, এটা আমিও ঠিক মতো বুঝি না। এই যে দেখেন এগুলো হচ্ছে রেজেক্স, মানে রেগুলার এক্সপ্রেশন এরকম যে আমার অ্যাট দ্য রেট থাকতে হবে, এবিসি এরকম থাকতে হবে, তারপরে হচ্ছে এরকম কি বলে ডট কম থাকতে হবে, এক্সাম্পল থাকতে হবে, তার আগে মাঝখানে অ্যাট দ্য রেট থাকবে, মাঝখানে কোনো ডোমেনের নাম থাকবে, এরকম থাকবে। সো রেজেক্স একটা আলাদা ল্যাঙ্গুয়েজের মতো, এটা আপনি শিখতে পারেন, বাট আমি কখনো জীবনে শেখার ট্রাই করিনি। আমি কি করি, রেজেক্স ফর ইমেল অ্যাড্রেস ইন বা ফ্লাটা, আপনি যেটা সার্চ দিলে আপনি অনেক জায়গায় রেজেক্স এর এরকম একটা সিনট্যাক্স পেয়ে যাবেন। তো আমি সাধারণত এটা ইউজ করি, আমি আসলে কখনো শিখি নাই অনেস্টলি, যেটা শিখি নাই বলতে শিখে ট্রাই করি নাই। এই যে এরকম রেজেক্স এর যে ইটা আছে এগুলো আমি আসলে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে কাজ করার ট্রাই করি, কারণ এগুলো অলরেডি মানে অনেকগুলো ভ্যালিড ভ্যালিড দেওয়া আছে। তো সাধারণত এইগুলো আমরা সবাই ইউজ করি, এই দেখেন অনেকগুলো দেওয়া আছে। So, তো দেখেন
এই স্ট্রিংটা আমি কপি করি, এটা মোটামুটি সেও মনে হয় কোনো জায়গা থেকে কপি করছে, কপি করে এটা দিছে। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে কপি করে নিলাম, এই স্ট্রিংটা কপি করে নিলেই হবে। তো আমি এক কাজ করি, এটাকে আমি একটা ইউটিলিটির মধ্যে রেখে দিই। ইউটিলিটির মধ্যে আমি যে অ্যাপ কনস্ট্যান্ট নামে কিছু দিচ্ছি, না দিইনি। তো আমি এখানে একটা ফাইল বানাই, অ্যাপ কনস্ট্যান্টস, অ্যাপের যে কনস্ট্যান্ট গুলো আছে এগুলো এখানে থাকবে। তার একটা ক্লাস বানাই, অ্যাপ কনস্ট্যান্ট নামে। এইখানে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট টাইপের রেজ এক্স মানে রেগুলার এক্সপ্রেশন, এটাকে নিয়ে নিলাম। তারপর যদি ইমেল রেজ এক্স, রেগুলার এক্সপ্রেশন, তারপর এটাকে দিয়ে দিলাম। এটাকে দিলেই হবে না শুধু, এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার র্যাপ করতে হবে রেজ এক্স ক্লাসের ভিতরে, রেজ এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন। তো এইটা আমি কনস্ট্যান্ট দিতে পারবো না, কনস্ট্যান্ট দিতে পারবো না কারণ রেগুলার এক্সপ্রেশন অন্যরকম একটা জিনিস। তারপর এটা দিয়ে দিলাম, রেগুলার এক্সপ্রেশন অনেক বড় একটা জিনিস, সেটার মধ্যে ভ্যালিডেটের যা যা করা দরকার, এই মেলে যা যা করা দরকার সবকিছুই করা আছে। সবকিছু একটা প্যাটার্ন দেওয়া আছে যে আমি যখন একটা ইমেল অ্যাড্রেস লিখবো এটা যেন এই প্যাটার্নে হয়, এই প্যাটার্নে না হলে তার মানে এটা ভ্যালিড না। আমি চাই না অ্যাপ কনস্ট্যান্টের বারবার কি হইতে হবে, ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, তার জন্য আমি একটা স্ট্যাটিক কিওয়ার্ড এখানে দিয়ে দিব। তো আমি সাইন আপের সামনে গিয়ে আমি যদি এখানে ইউজ করতে চাই, তাহলে এই যে প্রথমে আমি ভেরিফাই করবো যে এটা নাল আছে কিনা, এটা না, ফার্স্ট একটা আমার ইমেলের মধ্যে প্রথমে চেক করবো এটা নাল আছে কিনা, নাল থাকলে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, যদি নাল না থাকে তখন আমি চেক করবো যে ইফ আমার যে রেজেক্স আছে, আমার যে ভ্যালুটা আছে, এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল আমরা যেটা দেখতেছিলাম ওটার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে যে ম্যাচ নামে একটা জিনিস আছে। ঠিক আছে, এখানে একটা ম্যাচ নামে একটা জিনিস আছে, ওটার মধ্যেই হ্যাশ ম্যাচ এরকম একটা জিনিস আছে। তো আমরা চেক করতে পারি কিভাবে, অ্যাপ কনস্ট্যান্ট যেটা আছে ডট ইমেল রেজ এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন ডট হ্যাশ ম্যাচ, কোনটা যে ভ্যালুটা আমার এখানে পাস করছে। আমি জানি এমটি না, এমটি কেন না, এখানে আমরা অলরেডি চেক দিয়ে দিচ্ছি, যদি এমটি না থাকে তখন আমরা চেক করবো যে এটা মিলছে কিনা। মিললে তো সাকসেস কেস, না মিললে তার মানে এটা ইকুয়াল ইকুয়াল ফলস হলে, ইকুয়াল ইকুয়াল ফলস হলে যে না ম্যাচ হয়, তার মানে সে ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস দেয় নাই। ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, সেভ করে দেই। আমি এখানে নেক্সটে দেই, সে বলছে ইন্টারে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তার মানে এতক্ষণ যে জিনিসটা ছিল ওটা কি ছিল না, ভ্যালিড ইমেল অ্যাড্রেস ছিল না, সে আমাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলছে। সবাই একটু আমরা কোডটাকে 1 মিনিট দেখি, 1 মিনিট দেখার ট্রাই করি। ওকে, সো আমরা দেখলাম যে এখানে কি হয়েছে। আমরা এখন দেখতে পারতেছি এখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস নাই, তো আমাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি @ সামথিং দিই, এবার আমি ইন্টার প্রেস করি, তারপরে বলতেছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ডট কম দিই। এইবার ট্যাপ করি, তো এবার বলতেছে আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেস আছে। তো আমি চাই না বারবার এখানে ট্যাপ করলে তারপরে দেখা কি এটা ইনভ্যালিড, আমি চাই যখন ইন্টারাকশন করতেছে তখনই দেখাবে সাথে সাথে এটা ভ্যালিড কি ইনভ্যালিড। তো এই জিনিসটা আপনার আনতে গেলে আপনি অটো ভ্যালিডেট মোড নামে একটা জিনিস আছে, সেটার মধ্যে আপনি বলে দিতে পারেন অটো ভ্যালিডেট মোড অলওয়েজ, অলওয়েজ বলতে সবসময় এসে চেক করতে থাকবে। আমি এখানে চেক কেটে দিলাম, সাথে সাথে সে চেক করতেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে ব্যাক করি, স্ক্রিন থেকে ব্যাক করি, ব্যাক বাটনে প্রেস করে, তাহলে এই স্ক্রিনে আসার সাথে সাথে দেখেন এটা বলতেছে ইউর ইমেল ইন্টার ইউর ইমেল। বাট আমি তো এখনো কিছু ইন্টারেকশনই করি নাই, তার আগে যদি দেখায় তাহলে সমস্যা না। তো এখানে আমি অলওয়েজ না দিয়ে অন ইউজার ইন্টারেকশন, যে আচ্ছা সে ব্যাকে গেল, এখানে আসলো, এখনো কিছু দেখায় নাই, রাইট, এখনো কিন্তু কিছু দেখাচ্ছে না।
তাহলে কখন দেখাবে? যখন আমি ইন্টারেকশন করবো। আমি ইন্টারেকশন করি রাফাত, এবার দেখেন দেখাচ্ছে। যখনই আমি ইন্টারেকশন শুরু করছি তখনই দেখাচ্ছে @gmail.com। দেখতে পাচ্ছেন? তো এখন কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে যে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো ফার্স্ট টাইম দেখি ফার্স্ট টাইম রাফাত। তো এই জিনিসটাও আমি ইউজার ইন্টারাকশনে দেই, যে ফার্স্ট নেম যেটা আছে এটা হচ্ছে ইউজার ইন্টারাকশন থাকবে। অটো ভ্যালিডেট মোড, অটো ভ্যালিডেট মোড ইকুয়াল টু ইউজার অন ইউজার ইন্টারাকশন। তো এইভাবে কি আমার সবগুলাই দিতে হবে, রাইট? তো এটার কি কোনো শর্টকাট আছে? ফর্মের মধ্যে কি এরকম কিছু আছে অটো ভ্যালিডেট মোড? আমরা দেখি তো, অটো ভ্যালিডেট মোড অন ইউজার ইন্টারাকশন। সেভ করে দেই, দেখেন অটোমেটিক্যালি সবগুলো আমাদের চলে আসছে। তাহলে এক কাজ করি, আমি এখান থেকে কেটে দেই ইউজার ইন্টারাকশন, এখান থেকেও কেটে দেই, সেভ করে দেই। তাহলে কিন্তু আগের মতোই কাজ করবে। আমি যদি ব্যাক বাটন ট্যাপ করি, এইখানে আসি, তাহলে কিন্তু কিছু দেখাচ্ছে না। যখন আমি এটা ট্যাপ করবো রাফাত @gmail.com, এবার এটা ভ্যালিড হয়েছে, নাম দেই রাফাত, ঠিক হয়েছে। লাস্ট টাইম হচ্ছে মেরাজ, এটা ঠিক হয়ে গেছে। মোবাইল নাম্বার 01 সামথিং সামথিং, এটা ঠিক হয়ে গেছে। পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক হয়ে গেছে। তো আমি ট্যাপ করি, এবার ভ্যালিড কেস, রাইট? তো এটা হচ্ছে মানে আমাদের ভ্যালিডেশনের একটা সুন্দর একটা ওয়ে, যে ওয়েতে আমরা প্রোডাকশনে এরকম করে ভ্যালিডেশন করি। ওকে, আচ্ছা। সো আমরা দেখলাম যে কিভাবে ভ্যালিডেশন করতে পারি। তো এখন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এইখানে তো পাসওয়ার্ডটা সে একবার দেখতেও চাইতে পারে, যেহেতু আমি রেজিস্ট্রেশন করতেছি আর কনফার্ম পাসওয়ার্ডের কোনো ফিল্ড নাই। তো আমি চাই যে এখানে সে দেখতে পারুক যে আসলে এখানে একটা আই বাটন থাকবে, যে আই বাটন দিয়ে সে কি করতে পারবে, এখানে বারবার চেঞ্জ করতে পারবে যে আচ্ছা আমি শো করব হাইড করবো এটুকু দেখতে চাই। তো এই জিনিসটা করার জন্য আমাদের যে পাসওয়ার্ড ফিল্ড আছে, এখানে আমাদের একটা কি করতে হবে, এই যে আমাদের ডেকোরেশন করি, ডেকোরেশনের ভিতরে আমাকে একটা পোস্ট ফিক্স অ্যাড করতে হবে। পোস্ট ফিক্স বলতেছি কেন, আমাদের সাফিক্স আইকন অ্যাড করতে হবে। সো সাফিক্স আইকন অ্যাড করতে পারি। তো আমরা এখানে একটা আইকন বাটন অ্যাড করতে পারি, আইকন বাটন, যে কি করবে, যেটা আমাদের প্রেস করা যাবে আর আইকন থাকবে আইকনস ডট আই, আই, এইরকম আই। এগুলো পাচ্ছে না কারণ এখানে কনস্ট্যান্ট দেওয়া, এইখানে আইকনের ভিতরে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম, এটা আমাদের ট্যাপ করলে অ্যাকচুয়ালি কি হবে, এটা হাইড হবে, শো হবে। বাট ওরকম কিছু তো করা নাই, ওটা কিভাবে করা যায়? আচ্ছা, এটা কি কোনোভাবে আমাদের এটা করাতে হবে। ওকে, এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে করতে পারি। তো একটা ওয়ে, সবচেয়ে সিম্পল ওয়ে দেখাই, সেটা হচ্ছে আমরা বুল, এখানে আমরা দিয়ে দিই শো পাসওয়ার্ড, এখানে ট্রু দিয়ে দিই। শো পাসওয়ার্ড এটা থাকবে ফলস, বাই ডিফল্ট থাকবে ফলস। শো পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল ফলস। যখন এটা ফলস থাকবে অবজেক্টিভ টেক্সট কি হবে, মানে শো পাসওয়ার্ড যদি ফলস হয়, শো পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল ফলস, তার মানে এটা হচ্ছে কি হবে, অবজেক্টিভ টেক্সট। যদি ট্রু হয়ে যায় তার মানে কি হবে, এটা হয়ে যাবে অবজেক্টিভ টেক্সট ফলস, মানে উল্টা আর কি। তা আমরা এটা আমাদের ট্যাপ করলে, এই যে অন প্রেসের মধ্যে কি করব, এই অন প্রেসের মধ্যে শো পাসওয়ার্ড এটা একটাকে কি করে দেবো, ইকুয়াল টু শো পাসওয়ার্ড, এটা উল্টা করে দেবো, উল্টা। উল্টা মানে এখানে একটা বিশ্ববোধক চিহ্ন দিয়ে দেবো, মানে এটা যা আছে ওটার উল্টাটা হবে। ওকে, আর কি করবো আমাদের, ইফ মাউন্টেড সেট স্টেট করে দেবো, ট্যাপ করে দেই। এবার যদি এখানে ট্যাপ করি, লুক, আমরা যা পাসওয়ার্ড দিচ্ছি দেখতে পারতেছি হাইড হয়ে যাচ্ছে। তো আমরা চাই এই আইকনটাও তাহলে চেঞ্জ হোক। তো এটা কি করবে, শো শো পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড যদি থাকে, যে পাসওয়ার্ড শো করা আছে, তাহলে কি করবে, সে হচ্ছে এটা দেখাবে। আর যদি শো পাসওয়ার্ড করা না থাকে, তাহলে আইকনস আই ক্লোজ, একটা আছে আই ক্লোজ, ক্লোজ আই, আচ্ছা ওটাও আছে, দাঁড়ান আমরা দেখি, খুঁজে বের।
ভাই ভিজিবিলিটি নামে একটা উইজেট আছে, মানে একটা আইকন আছে। ভিজিবিলিটি মনে হয়, এই যে ভিজিবিলিটি অফ, এইটা। তো এখানে যাচ্ছে না, কারণ এখানে কনস্ট্যান্ট আছে। সেভ করে দেই, দেখেন হাইড আছে, ট্যাপ করে দেই, শো আছে। হাইড আছে, শো আছে। আসলে আমরা উল্টাটা দিতে চাই, ঠিক আছে, উল্টাটা দিতে চাই। উল্টাটা কেন দিতে চাই, মানে অলরেডি ভিজিবল আছে, তাহলে তো আমি ভিজিবল করবো না। উল্টাটা সেভ করি, এই দেখেন এখন এটা মধ্যে ট্যাপ করে মানে হাইড করে দাও। হাইড করে দিলাম, আর বলতেছে শো করে দাও, শো করে দাও। আবার চাইলে ওটাও করতে পারে, ওটাও রাখতে পারে, ওটাও মনে হয় বেটার ছিল। ওকে, হাইড করেছি, হাইড আছে। শো করে দেই, শো হয়ে গেছে। হাইড করে দেই, হাইড হয়ে গেছে। তো আমরা হাইড করতে পারছি, বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা সেটি স্টেট দিছি এখানে, এই সেটি স্টেট ছাড়া কি এইটাকে আমরা হ্যান্ডেল করতে পারতাম না? একটা ছোট্ট একটা পোর্শন আপডেট হবে, এই টেক্সট ফিল্ডার একটা স্টেট আপডেট হবে, এর জন্য আমি পুরা স্ক্রিনে সেটি স্টেট করতেছি। তো সেটি স্টেট এটাকে কি ইগনোর করতে পারি আমরা? হ্যাঁ, এটাকে আমরা ইগনোর করতে পারি, যদি আমরা এই ওয়েতে না গিয়ে এটার একটা অল্টারনেটিভ আছে, যে এটা আমাদের ডাইনামিক স্টেট চেঞ্জ হবে, সেটার নাম হচ্ছে ভ্যালু লিসেনার। সো ভ্যালু লিসেনার বলছে ভ্যালু নোটিফায়ার। সে কি করে, নোটিফাই করে। এটা হচ্ছে একটা প্যাটার্ন আছে যেটা বলে পাবস আপ মেথড। পাবস আপ মেথড কি হয়, আমরা হচ্ছে একটা পাবলিশার থাকে আর একটা সাবস্ক্রাইবার থাকে। তো পাবলিশার কি করে, পাবলিশ করে, আর সাবস্ক্রাইবার সে সাবস্ক্রাইব করে। এটা দিয়ে আমরা করতে পারি, বাট ফর নাও আমরা সেটি স্টেট দিয়ে করবো। আপাতত আগে আমরা ফাংশনাল করে দেখি। তা আমাদের কিন্তু সুন্দর একটা ভ্যালিডেশনের লজিক যদি শুরু করে মোটামুটি একটা প্রোডাকশন লেভেলে অ্যাপ্লিকেশনে যেসব ভ্যালিডেশন থাকে ওইসব ভ্যালিডেশন নিয়ে আসছি, উইথাউট একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারে। ওকে, তো ফোন নাম্বার কি কোনোভাবে ভ্যালিডেট করতে পারি? আপনাদের কারো কাছে কোনো আইডিয়া আছে যে কিভাবে ভ্যালিডেট করতে পারি? বা যদি আমরা ইপি স্টেটমেন্ট ইউজ করে যদি বলে দেই, যদি আমার যে নাম্বারটা আছে সেটা যদি 11 ডিজিটের বেশি হয় বা 11 ডিজিটের কম হয়, তাহলে আমরা মানে রিটার্ন করাবো ইন্টার ভ্যালিড নাম্বার। আর তা না হলে মানে নিয়ে নেবে ওই নাম্বারটা 11 ডিজিট পূর্ণ হইলে। আর কারো কাছে কোনো আইডিয়া? ভাই সেম ওয়েতে ওই রেজেক্স ইউজ করে করা যায়। আচ্ছা, ক্লাস এইটের ভাইয়া, যদি এটা বাংলাদেশি নাম্বার। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ভাইয়া যেভাবে বললো ওভাবে ইফিলস দিয়ে দিয়ে আমি 4-5টা লজিক দিতে হবে, কারণ প্লাস 8 দিতে পারে কেউ, 8 দিতে পারে কেউ, 0-1 দিয়ে শুরু করতে পারে, এক একজনে একবার শুরু করে, তাই না? তো এই যে দেখেন এখানে একটা রেজেক্স আছে, আপনাদের দেখাই, এখানে একটা রেগুলার এক্সপ্রেশন আছে, এই রেগুলার এক্সপ্রেশন দিয়েও আমরা এটা করতে পারি। তাহলে কি হবে, এই যে দেখেন একটা নাম্বার সে কত ভাবে লিখতে পারে। প্লাস হচ্ছে আমাদের কি কি আছে, ওয়ান, মানে 3 থেকে শুরু হয় 9 পর্যন্ত আছে, তাই না? আমার তো বিভিন্ন অপারেটর আছে, এই অপারেটর গুলো তো চেক করতে হবে, আবার 11 নাম্বার কিনা, আবার এই যে +0 0 দিয়ে শুরু করলে এক নাম্বার হবে, +8 8 দিয়ে শুরু করলে একরকম হবে। তো এগুলোর জন্য এরকম রেজেক্স আছে, রেজেক্স 3টা আছে। তো আমরা একটা ইউজ করলেই হবে, আমরা প্রথমটা ইউজ করি, প্রথমটা ইউজ করে দেখি কি হয়। তো আমরা রেজেক্স ইউজ করে ফেলি, অ্যাপ কনস্ট্যান্টের ভিতরে এটার একটা কপি বানিয়ে ফেলি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যাবেন সবসময়, ইফিলস লেখাটাই যে বেস্ট সলিউশন তার। আবার ইফিলস লিখতে পারেন, ইফিলস লিখে আপনি আগে কন্ডিশন গুলো দেখতে পারেন, তাতে কি হবে আপনার মানে ব্রেনের যে একটা ওই যে লজিক্যাল ব্রেন আছে এটা একটু শার্প হবে। তা আমি প্রিফার করি আগে হচ্ছে আপনি ইফিলস টা ট্রাই করেন, যে ইফিলস দিয়ে বিভিন্ন ওয়েতে ট্রাই করেন যে আসলে এটা কাজ করে কিনা, তারপর হচ্ছে এগুলার এক্সপ্রেশন যেগুলো আছে এগুলো ট্রাই করেন। ওকে, মোবাইল রেজেক্স এক্সপ্রেশন। তো আমরা সাইন আপ স্ক্রিনে যাই, যাওয়ার পরে এই যে ইন্টার মোবাইল নাম্বার এখানে হচ্ছে যাওয়ার পরে আমরা প্রথমে চেক করবো নাল কিনা, তারপরে চেক করবো ইফ আমাদের যে অ্যাপ কনস্ট্যান্ট আছে ডট মোবাইল রেজেক্স এক্সপ্রেশন হ্যাজ হ্যাজ ম্যাচ, কোনটা ইনপুটটা, ইনপুট কোনটা ভ্যালু। তো ফোর্স আনড্যাপ করে ফেলি। তো এটা কি হতে হবে, এটা ইকুয়াল ইকুয়াল ফলস হতে হবে। ভ্যালিড হলে তো যে কিছু ইস্যু করবে না, যদি ফলস হয় তখন আমরা দিব ইন্টার রিটার্ন ইন্টার এ ভ্যালিড ফোন নাম্বার। সেভ করে দিয়ে দেখেন ভ্যালিড ফোন নাম্বার বলতেছে না। আমি এক কাজ করি, 01309070, হচ্ছে না, +8 8 দেই,
হচ্ছে না, প্লাস দেওয়ার ট্রাই করি, প্লাস ইন্টার এ ভ্যালিড নাম্বার, ওকে, প্লাস 8801,702, তো এখানে 7 দেওয়ার ট্রাই করি। সেটা আমার দেখতে হবে আবার যে এটা আসলে, এইটা আসলে এখন ভ্যালিড কিনা, এটার প্রশ্ন উঠবে যে এটা ভ্যালিড কিনা। আচ্ছা এটা দেখি আমরা, এটা দেখি। সবকিছু যে সবসময় ঠিকই হবে তা না, আবার ইভেন যে আমরা যে ঠিক মতো ইমপ্লিমেন্ট করছি তাও না। আমরা আগে ট্রাই করে নিই, আমরা আগে রিস্টার্ট করি। হ্যাঁ, রেজেক্স এর ওই জায়গাতে ফাইলে একটু ভুল আছে। কোন জায়গায় ভুল আছে? সামনে আর বসাই দিছেন ভুলে, @এর আগে। আচ্ছা, আর বসে দিছি। আচ্ছা ঠিক আছে, আর কেটে দিই। এখানে আর বসানোর একটা কারণ আছে। আচ্ছা, কেটে দিয়েছি, কেটে দিয়ে স্যার আমি একটু কেটে দিয়ে আপনি আপনাদের কাজ করে দেখেন। উম, আপনাদের ইমপ্লিমেন্টেশন একটা এক্সাম্পল দেন, তাহলে আপনারা বেটার হয় বুঝতে পারবেন। Damn, damn. আচ্ছা, সো আমরা ভ্যালিড কিছু লিখছি কি লিখি নাই এটা বোঝার জন্য আমরা কি করি, এখানে আছে একটা রেজেক্স এডিটর আছে। এই যে এটা হচ্ছে একটা রেজেক্স, তো এই রেজেক্স এর এডিটরের মধ্যে আমরা কি করব, এবার হচ্ছে কিছু লিখি চলে। সেটা হচ্ছে এটা হচ্ছে 0130, এটা লিখি। সো এইটা মানে ভ্যালিড আছে কি নাই এটা বোঝার জন্য আহ এটা মানে বুঝতে পারবেন এখান থেকে যে আচ্ছা এটা কি রেজেক্স এগুলো এক্সপ্রেশনের আকারে এটা ঠিক আছে কিনা। তো এটা দিয়ে আবার আপনি ইও করতে পারেন। এই যে দেখেন এখানে দেখেন ম্যাথ 3, ম্যাথ ইনফরমেশন, এখানে অনেক কিছু আছে, তো এগুলো দিয়ে আপনি দেখতে পারেন। তো আপনি আবার আপনার রেজেক্স এখানে এসে অনেক কিছু ভাবে অনেক মানে অনেকভাবে মডিফাই করতে পারেন। তো এখানে কি ভালো ভালো কিছু জিনিসপত্র দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে এটাও ট্রাই করতে পারেন। তো এটা বলে regex 101, এখানে আপনি ট্রাই করতে পারেন। ওকে, তা আমি এত ইন ডিটেলসে যাচ্ছি না, তা আমরা যেটা করছি ওটা কি আগে একটু চেক করে নিই। 01, ওকে, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, সে কি আমাকে ফোর্সফুলি +8 8 দেওয়া হবে নাকি? হম। আচ্ছা, ভ্যালিড কিছু আমরা মনে হয় পাইতাছি না। আসলে এখানে যে 8টা দিছি এটা দেওয়ার পিছনেও কারণ আছে। আচ্ছা, এটা না দেওয়া ছাড়াও আমরা দেখি যে এটা না দেওয়া থাকলে কি হয়, না দিলে আমাদের কি হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্র্যাকেট ট্যাকেট সবকিছু আছে। অ্যাকচুয়ালি ওই যে রেগুলার এক্সপ্রেশন যে আছে, রেগুলার এক্সপ্রেশনের ভিতরে এটাও থাকতে পারে। তো এটা যে একটা রেগুলার এক্সপ্রেশন এটা বোঝানোর জন্য আমরা এই যে আর দিয়ে তারপরে সিঙ্গেল ইটা দিয়ে নিই, তাহলে কি বোঝাবে যে আচ্ছা এটার ভিতরে যেগুলো থাকতে পারে এটাও একটা রেগুলার এক্সপ্রেশনে পয়েন্ট হইতে পারে। দ্যাটস আমরা 8টা দিই। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। রেগুলার এক্সপ্রেশন আমি তোকে একটা দেখিয়ে দেবো, একটা এনে দেবো যে কোনটা ভ্যালিড কি ভ্যালিড না, বা কই থেকে আমরা আনতে পারি। ওকে, সো আমরা যেটা দেখতেছিলাম এইটা দেখতেছিলাম, রাইট? ওকে, 3টা এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে 3 রকম ভাবে, যে কোনো একটা ওরা ইউজ করছে। ওকে, ওকে, আমরা এটা এটা ইউজ করে দেখি। হ্যাঁ, ওই এ- আপডেটটা ইউজ করতে পারেন বাংলাদেশে কোন নাম্বারের জন্য এটা। ও আচ্ছা, এটা ইউজ করে দেখি। ওকে, আমরা এখানে কিন্তু অনেক প্যাকেজও পাই, তাকে জানেন যে আমরা আমাদের কিন্তু অনেক প্যাকেজ আছে। সো এই প্যাকেজ দিয়েও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। তাহলে আমি এখানে এইভাবে দেখাচ্ছি কেন, এভাবে তো প্যাকেজ ছাড়া এটা দেখাতে পারতাম। তো এখানে দেখাচ্ছি এর জন্যই যাতে আপনাদের
মানে ম্যানুয়ালি করার অভ্যাস থাকে, আপনি তো মানে ওটা দেখলেই পারবেন, রাইট? আমি একটু উল্টা পাল্টা লিখতেছি। ওকে, আচ্ছা আমি এটার জন্য ভ্যালিড যেটা আছে ওটা আমি পাঠিয়ে দেবো। ওকে, এটার জন্য তাহলে প্যাকেজ কি কি আছে? আপলোড দেবে গেলেই আপনি ইমেল ভ্যালিডেটর লিখলে ইমেল ভ্যালিডেটর, দেখেন ইমেল ভ্যালিডেটরে অনেকগুলা দিয়ে দেওয়া আছে, সেগুলো দিয়ে আপনি ইমেল ভ্যালিড করতে পারবেন। এখানে ভ্যালিডেটর ইমেল ভ্যালিডেটর ডট ভ্যালিড লিখলে আপনাকে করে দিবে, আপনার রেজেক্টস লাগবে না। বাট এই ছোট্ট একটা কাজের জন্য আপনার যদি এটা প্যাকেজ ইউজ করতে হয় তাহলে আসলে সমস্যা, যে আপনি একটা ছোট্ট একটা কাজ এরকম রেজেক্টস লিখে করতে পারতেছেন না, তো তাহলে একটা প্রবলেম। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি এইটা আপাতত কমেন্ট আউট রাখতেছি, আমি আমি এটা রেজেক্টটা একটু পরে ভেরিফাই করে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। আমরা চলেন এবার এপিআই কলটা দেখি। তো এবার আমরা ইউআই এর কাজ করে ফেলছি, এবার হচ্ছে আমরা একটা এপিআই কল দেখবো। তা আমরা এখানে এপিআই কল করার জন্য আগের মতো ফিউচার, আমরা আগে একটা মেথড বানাই তাই না, ফিউচার ভয়েড, এখানে মেথডের নাম হবে রেজিস্টার, রেজিস্টার। ওকে, রেজিস্টার করবে, তো এটা অ্যাসিনক্রোনাস অপারেশন হতে হবে, যেহেতু আমাদের অ্যাসিনক্রোনাস জিনিসপত্র আছে, আগে অ্যাসিঙ্ক না দিই। আমাদের একটা নেটওয়ার্ক কলার আছে, রাইট? তো নেটওয়ার্ক কলারের মধ্যে আমরা নেটওয়ার্কের রেসপন্স পাই। তো নেটওয়ার্ক কল করার আগে আমরা কি করতে চাই? আমরা চাই একটা লোডার থাকবে, আমাদের একটা লোডার থাকবে ভুল ইন প্রোগ্রেস, এটা কি বুঝতে পারবো? রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস আছে, তো রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস এরকম একটা কি থাকবে, ফ্ল্যাগ ভেরিয়েবল থাকবে, যেটা জাস্ট ডিফাইন করবে আমার রেজিস্ট্রেশন প্রোগ্রেস আছে কিনা। ওকে, দেন আমরা কি করবো, রেজিস্টার ইউজার রেজিস্ট্রেশন, রেজিস্টার ইউজার এরকম কিছু একটা নাম আছে, ভ্যালিড একটা নাম দিয়ে। তো এইখানে আমরা শুরুতেই রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস এটাকে ট্রু করে দেব, আর আমরা এটাকে স্টেটটাকে আপডেট করে দেবো ইফ মাউন্টেড এর মাধ্যমে, আগে চেক করে নেব ইফ মাউন্টেড, দেন হচ্ছে আমরা কি করব, সেট স্টেট করে দেব। ওকে, তারপর আমরা কি করব, নেটওয়ার্ক কলটা করাবো। তো নেটওয়ার্ক কল করার আগে এই যে নেটওয়ার্কের মধ্যে যে ডাটা গুলা নিয়ে যাবে ওটার জন্য তো একটা মানে একটা জেসন আমাকে মানে প্রিপেয়ার করতে হবে। তো এই জিনিসটা প্রিপেয়ার করার জন্য আমি একটা ম্যাপ, ম্যাপ টাইপের একটা ভেরিয়েবল নেই, ম্যাপ স্ট্রিং ডাইনামিক। যদি আমরা এখানে শুধু স্ট্রিংই নিচ্ছি তারপর আমি ডাইনামিক নেবো, কারণ কোনোটার মধ্যে ইন্টিজার ভ্যালু থাকতেই পারে। সো আমার হচ্ছে এটা হবে রিকোয়েস্ট, রিকোয়েস্ট ফর, রিকোয়েস্ট ফর, রিকোয়েস্ট, রিকোয়েস্ট ইনপুট দিই আমরা। এখানে আমরা হচ্ছে ডাইরেক্ট একটা ম্যাপ, এই ম্যাপটা কোনটা, একটু আগে যেটা আমরা দেখে আসলাম আমাদের ওই এখানে দেখো, এই যে এই ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে আমরা ওখানে সেট করে দেব। আমরা কি করতে চাই, এটা আমরা রিকোয়েস্টের সাথে নিয়ে যেতে চাই। তো ইমেল কি আমাদের এইটা, ইমেল তো আমরা নিজেরা দিব, ইমেল কোনটা হবে তাহলে, আন্ডারস্কোর ইমেল টেক্সট রিডিং কন্ট্রোলার টেক্সট ট্রিম, এটা আশপাশে যত স্পেস আছে ওগুলো আমি ফেলে দিতে চাই। সেম ওয়েতে আমার এখানে হবে ফার্স্ট নেম ডট টেক্সট ডট ট্রিম, যদি আশপাশে স্পেস থাকে ওই স্পেসটাকে আমি ফেলে দিতে চাই। লাস্ট নেম ডট টেক্সট ডট ট্রিম, এখানে হবে ফোন নাম্বার, ফোন নাম্বার মানে মোবাইল কন্ট্রোলার টেক্সট ট্রিম, আর লাস্টে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আবার কেউ ট্রিম করে না, কেউ তো চাইলে তো স্পেস দিয়েও পাসওয়ার্ড দিয়ে দিতে পারে, 4টা স্পেস এরকম পাসওয়ার্ড হতেই পারে, ট্রিম করার দরকার নেই আপনার। আর ফটো যেটা আছে বাই ডিফল্ট আমরা এটাকে নালি পাঠাবো, কারণ শুরুতে আমরা এখানে কোনো ফটো পিকার রাখতে চাচ্ছি না। ওকে, তো এবার আমরা রিকোয়েস্ট করবো, রাইট? তো রিকোয়েস্ট করলে তো অবশ্যই আমরা একটা রেসপন্স পাবো, তো রেসপন্স কোনটা পাই আমরা, আমরা একটা নেটওয়ার্ক রেসপন্স পাই, রাইট? নেটওয়ার্ক রেসপন্স, নেটওয়ার্ক রেসপন্স, হ্যাঁ নেটওয়ার্ক রেসপন্স দিতে পাই। তো আমরা রেসপন্সের জন্য ওয়েট করব, তো আমরা ওয়েট করবো, তার মানে ওয়েট আমাদের ইউজ করতে হবে। ওয়েট ইউজ করতে হবে কোনটা, কিসের মাধ্যমে আমরা কল করাবো, আমাদের তো একটা ক্লাস বানানো আছে, কতদিন আমরা কি করছিলাম, কতদিনের ই করি, আমরা কতদিনের ডাটা তো ফেচই করি, সরি। ওকে, এবার ফেচ হয়েছে, দেখেন এই যে নেটওয়ার্ক কলার, নেটওয়ার্ক কলার ভিতরে নেটওয়ার্ক কলার আমরা বানিয়ে ফেলছিলাম এই কাজগুলো করার জন্য।
তো এখানে আমরা কি করব, আর আপডেট কেন করলাম, আহ, আচ্ছা, তো আমরা এখানে নেটওয়ার্ক রেসপন্সটাকে ইম্পোর্ট করে ফেলে, এই যে দেখেন আমাদের নেটওয়ার্ক রেসপন্স নামে আলাদা একটা মডেল ক্লাস আছে, যেটাকে আমরা কি করছিলাম, নিজেরা বানাইছিলাম, এটা যাতে আমার পুরো কোড বেসে এক্সপোজ হয়। এবার অ্যাওয়েট করতেছি, অ্যাওয়েটের জন্য অবশ্যই অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। এখানে আমি অ্যাড অ্যাসিঙ্ক দিয়ে দেবো। এবার মেথডটা হলো ফিউচার টাইপের মেথড। এবার অ্যাওয়েট করব কার জন্য, নেটওয়ার্ক কলার, নেটওয়ার্ক কলার ডট কি টাইপের রিকোয়েস্ট, পোস্ট টাইপের রিকোয়েস্ট। এখানে দেখেন আমাদের রিকোয়েস্ট টাইপ কিন্তু পোস্ট। ইউআরএল কোনটা, এইটা, ইউআরএল এইটা। সো আমাদের কোডে যাই, ইউআরএল আমাকে দিতে হবে। তো ইউআরএল কোনটা, ইউআরএল কি ডাইরেক্ট আমরা এখানে লিখবো, এখানে লিখবো না, আমরা এইভাবে লিখবো না। আমরা কি করব, এই নেটওয়ার্কের ভিতরে এই যে আমাদের ডাটা লেয়ার আছে না, এই ডাটা লেয়ারের ভিতরে আমরা একটা ফোল্ডার বানাবো, যেটার মধ্যে থাকবে ইউটিলিটিস, ইউটিলিটিস, ঠিক আছে স্পেলিং রাইট। সো এখানে হচ্ছে আমরা একটা ফাইল বানিয়ে নিই, ইউআরএলস, এখানে সব আমাদের ইউআরএল গুলো থাকবে। তো এখানে ক্লাস বানিয়ে নিই ইউআরএলস। এইটার মধ্যে এবার হচ্ছে আমরা কনস্ট্যান্ট স্ট্রিং, এটা স্ট্যাটিক টাইপের লাগবে, স্ট্যাটিক, আর স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং বেস ইউআরএল। বেস ইউআরএল একটা তো আছে আমাদের, তো আমরা বেস ইউআরএলটাকে রিইউজেবল করব, পরবর্তীতে রিইউজেবল না অ্যাকচুয়ালি, আমরা যাতে মেনটেন করতে পারি এর জন্য হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং ওইটাকেই বারবার আমরা ইউজ করব। পরবর্তীতে যদি বেস ইউআরএল চেঞ্জ হয় তাহলে আমরা একটা ক্লিকে চেঞ্জ করতে পারি। তো এইখানে হচ্ছে আমরা এটা কপি করে একটা নতুন ইউআরএল বানাবো, যেটা প্রাইভেট না, যেটা পাবলিক থাকবে, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশনের ইউআরএল। আর এটা কি করব, স্ট্রিং ইন্টারপোলেশন করে দেবো, $, বেস ইউআরএল, বেস ইউআরএল, এবার হচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, সো রেজিস্ট্রেশন। তো আমরা এই রেজিস্ট্রেশনটাকে কল দেব। আমরা যদি স্ট্যাটিক না দিতাম তাহলে কি হইতো, কনস্ট্যান্ট তো দিই নাই। তো কনস্ট্যান্ট না দিলে তো আমরা এখানে যে কনস্ট্যান্ট না দিই তাহলে তো যদি কেউ চেঞ্জ করে ফেলবে, তো কনস্ট্যান্ট দিতে গেলে আমাকে অবশ্যই স্ট্যাটিক দিতে হবে। বাট আমরা যদি এটাকে স্ট্যাটিক না দিয়ে ফাইনাল দিতাম তাহলে সমস্যা কি ছিল, এটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে কি সমস্যা আছে, হ্যাঁ সমস্যা আছে, কারণ এই যে কনস্ট্যান্টের ভিতরে আমরা একটা ভেরিয়েবল রাখছি যেটা ফাইনাল টাইপের, এটা আমরা রাখতে পারতাম না। সো এখানে আমরা যেহেতু এটা আবার স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল, সো দ্যাটস ওয়াই এখানে আমাদের স্ট্যাটিক কনস্ট্যান্টই আমরা ইউজ করবো। এটা তো চেঞ্জ হলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো সাইন আপ স্ক্রিনে যাই, এখানে আমরা ম্যানুয়ালি কোনো কিছু লিখবো না, আমরা ইউআরএলস এটাকে কল করাবো, ইউআরএলস এর ভিতরে রেজিস্ট্রেশন এই ভেরিয়েবলটাকে কল করে দিব। ওকে, কল করালাম, এবার তো রেসপন্স পাবো। তো আমি প্রথমে চেক করবো ইফ রেসপন্স ডট ইজ সাকসেস, এটা সাকসেস কিনা। সাকসেস হইলে আমরা একটা রেজাল্ট, একটা কাজ করব, আর না হলে আমরা আরেকটা কাজ করব। ওকে, সাকসেস হইলে আমরা কি কাজ করব, সাকসেস হইলে আমরা একটা স্ন্যাক বার দেখাবো, স্ন্যাক বার, স্ন্যাক বার, ওকে, সরি, স্ক্যাফোল্ড মেসেঞ্জার, স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট ডট ডট আমরা কি দেবো, শো স্ন্যাক বার। আবার এখানে স্ন্যাক বার আমরা শো করে দেবো, কন্টেন্ট শো করে দেবো আমরা এখানে। তো এত মানে এই কোডটা কিন্তু আমার নিচের লাইনেও লিখতে হবে। তো আমরা এটা তো আমরা স্ন্যাক বার তো অনেক জায়গা থেকে শো করাবো, কেননা আমরা এটাকে একটা উইজেটে কনভার্ট করে ফেল দিই। তো আমরা এখানে একটা মেথড লিখে ফেল দিই, এটার নাম হবে স্ন্যাক বার, স্ন্যাক বার মেসেজ। তো এখানে আমি একটা ভয়েড শো, শো স্ন্যাক বার মেসেজ। আমরা এটা আমাদের শো স্ন্যাক বার মেসেজ দিয়ে দেবো। এখানে আমরা দুইটা জিনিস নেবো, একটা হচ্ছে বিল কনটেক্সট, কনটেক্সট, আরেকটা হচ্ছে আমাদের স্ট্রিং মেসেজ। আরেকটা জিনিস অপশনাল ওয়েতে নিব, সেটা হচ্ছে বুল ইজ ইরোর কিনা, ইজ ইরোর কিনা। বাই ডিফল্ট ফলস থাকবে, যে ইরোর না। ইরোর হইলে কি হবে, ইরোর হইলে আমরা হচ্ছে একটা রেড ব্যানার দেখাবো, আমাদের যে ব্যানারটা দেখাবো, আমাদের যে মেসেজটা দেখাবো এটা যেন রেড থাকে। রেড থাকলে তার মানে কি, এটা একটা ইরোর টাইপের মেসেজ। হচ্ছে আমি ওকে, এখানে আমি কি করব,
স্ন্যাক মেসেঞ্জার, স্ক্যাফোল্ড মেসেঞ্জার, অফ কনটেক্সট ডট শো স্ন্যাক বার। আমরা স্ন্যাক বার দিয়ে খেয়ে দিই, স্ন্যাক বার, এটা আমাদের টেক্সট থাকবে, টেক্সটটা হবে মেসেজ, যে মেসেজটা আসতেছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা চেক করবো যে প্রপার্টি আমাদের এখানে দরকার নেই, একটা হলেই হবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা চেক করবো যে ইজ ইরোর কিনা, যদি ইরোর থাকে তাহলে কেবলমাত্র কালার্স ডট আমরা রেড দেখাবো, রেড। আদারওয়াইজ আমরা নাল দেখাবো, নাল দেখানো মানে বাই ডিফল্ট গ্রে কালার দেখাবে। ওকে, এক্সকিউজ মি। সরি। সো যেটা বলতেছিলাম, আমার এখানে হচ্ছে কমা দিয়ে দিই, এল, কমা হয় নাই, এ এসে পড়ছে, কমা হয়েছে, আমি রিফরম্যাট করে দিই। ঠিক আছে, শো স্ন্যাক বার মেসেজ। তাহলে এখানে আমার বারবার এটা লিখতে হচ্ছে না, আমি জাস্ট দিয়ে দিই শো স্ন্যাক বার মেসেজ। আমার কনটেক্সট দিতে হবে, বিল কনটেক্সট। আরেকটা হচ্ছে মেসেজ, মেসেজটা কি হবে, রেজিস্ট্রেশন সাকসেস। ওকে, রেজিস্ট্রেশন সাকসেস হইলো। আরেকটা জিনিস করতে চাই আমরা, সেটা হচ্ছে এখানকার যে টেক্সট ফিল্ড গুলো আছে, এই টেক্সট ফিল্ড কন্টেন্ট গুলোর মধ্যে টেক্সট থাকবে, টেক্সট গুলোকেও আমি ক্লিয়ার করে দিতে চাই। তো আমি ওখানে ক্লিয়ার না করে, আমি এখানে এই কোড না লিখে আমি আরেকটা মেথড লিখে ফেলতে, ক্লিয়ার টেক্সট ফিল্ডস। যতগুলা টেক্সট ফিল্ড আছে, ইমেল আছে, ইমেল থেকে কন্ট্রোলার, এটাকে ক্লিয়ার করব। দেন হচ্ছে ফার্স্ট নেম যেটা আছে এটাকে ক্লিয়ার করব। দেন হচ্ছে লাস্ট নেম আছে, এটাকে ক্লিয়ার করব। আর কি আছে, ইমেল অ্যাড্রেস তো করে ফেলছে, পাসওয়ার্ড আছে, এটাকে ক্লিয়ার করতে হবে। ফোন নাম্বার, আই মিন মোবাইল, এটাকে ক্লিয়ার করবো। ওকে, দ্যাটস ইট, আর কিছু নাই। তো এটাকে ক্লিয়ার টেক্সট ফিল্ড, এটাকে কল করাবো যদি এখানে সাকসেস হয়ে যায়। এখানে একটা ইরর দিচ্ছে, কারণ হচ্ছে বিল কনটেক্সট আছে, বিল কনটেক্সট কি করছি, অ্যাসিং গ্যাবে ইউজ করছি। তো অ্যাসিং গ্যাবে আপনি যদি ইউজ করতে চান, অবশ্যই মাউন্টেড যে মেথডটা আছে এটাকে কি করে নেবেন, চেক করে নেবেন যে এটা এই স্ক্রিনে আদৌ আছে কিনা, এই স্ক্রিনটা আদৌ অ্যালাইভ আছে কিনা। যদি অ্যালাইভ থাকে তাহলেই এই কনটেক্সটটাকে ইউজ করে এই স্ক্রিনে টোস্ট মেসেজ শো করবেন, আদারওয়াইজ শো করার কোনো দরকার নেই। তো আমি এটাকে কপি করে ইলস এর মধ্যে নিয়ে আসি। ইলস কি, ইলস হচ্ছে ফিল্ড কেস। আমি যদি সাকসেস হয় তাহলে ক্লিয়ার করে মেসেজ দেখাবো যে রেজিস্ট্রেশন সাকসেস, আর যদি ফেলড হয় তাহলে কি করব, তাহলে এটাও আমরা মেসেজ দেখাবো যে এই যে আমাদের যে রেসপন্স আছে, রেসপন্সের মধ্যে কি আছে, আমাদের রেসপন্সের মধ্যে কিন্তু ইরর মেসেজ আছে, এই ইরর মেসেজটাকে আমরা শো করে দেবো যে রেসপন্স যেহেতু এটাকে ফলস দেখাইছে, দ্যাট মিন্স আমাকে এখানে কি করতে হবে, এটা শো করতে হবে, ইরর মেসেজটা শো করতে হবে। আচ্ছা, ইরর মেসেজ নাল থাকতে পারে, নাল থাকলে আমরা জাস্ট দেখাবো রেজিস্ট্রেশন ভ্যালিড। একটা ইরর মেসেজ সবসময় ভ্যালিড জিনিস দিবেন, কারণ ইরর হইলে এটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে ইউজার যদি না বুঝে যে আসলে কি ইরর হয়েছে। যদি ইন্টারনাল ইররও হয়, সার্ভারের কোনো কিছু ডাউন হয় বা কোনো কিছু হয়, ওটা সমস্যা নেই যে আপনি ওটাই দেখাইতে হবে এমন কিছু না, বাট ভ্যালিড একটা মেসেজ দিবেন যে আচ্ছা ইন্টারনাল সার্ভার ইরর, বা ভ্যালিড একটা মেসেজ দিবেন। আপনাকে একবার লারাভেলের বা নোড.জেএস, গোলেং বা এইসবের কোনো কিছু আপনাকে দিতে হবে না, এইসবের ডিবাগ মেসেজ গুলো দিতে হবে না, আপনি জাস্ট ভ্যালিড একটা দিবেন যে রেজিস্ট্রেশন ফেল্ড, ট্রাই অ্যাগেন, সুন্দর একটা মেসেজ দিয়ে দেন, দ্যাটস ইট। তো দেখেন এটাকে আমরা মোটামুটি ডান করে ফেলছি, কিন্তু পোস্ট রিকোয়েস্ট যে পাঠাইছি, পোস্ট রিকোয়েস্টের মধ্যে তো আমরা বডিকে পাঠিয়ে দেয়নি, তো বডিটাকে ওইখানে পাঠানো ওয়ে রাখছি আমরা, বডির মধ্যে কাকে পাঠাবো, রিকোয়েস্ট ইনপুট, দ্যাটস ইট, আর কোনো কিছুই দরকার নেই। এই রেজিস্টার ইউজারটাকে কই থেকে কল দিব আমরা, আমাদের এই যে বাটনের মধ্যে ট্যাপ, এই টুডুর মধ্যে থেকে। এবার রেজিস্টার ইউজারকে আমি কল দিয়ে দিই। ওকে, দেখেন এখানে কত সিম্পলিফাই করে ফেলছি আমরা, রাইট? আমরা কত সিম্পলিফাই করে ফেলছি, নেটওয়ার্ক রিলেটেড যত কাজ আছে সবকিছু, এইচটিটিপি রিলেটেড সব কাজগুলো আমরা এখানে হ্যান্ডেল করে দিচ্ছি। আমরা জাস্ট নর্মাল কন্ডিশন, বিজনেস লজিক এখানে হ্যান্ডেল করতেছি। ওকে, আমরা হচ্ছে এবার রিস্টার্ট করি অ্যাপ্লিকেশনটাকে। সো চলে আসছে, সাইন আপে যাই।
ইমেল অ্যাড্রেস দেই রাফাত ডট নিউ @gmail.com। ফার্স্ট নেম হচ্ছে রাফাত, লাস্ট নেম হচ্ছে মিরাজ, ফোন নাম্বার 01। ওকে, পাসওয়ার্ড হচ্ছে ওকে। আমরা এবার চেক করি, এখানেও চেক করি। ওকে, আমরা নেক্সট বাটন ট্যাপ করি। ওকে, রেজিস্ট্রেশন সাকসেস। তো এগুলাকে এমটি করে দিছে, রাইট? এগুলাকে এমটি করেছে, রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে। বাট রেজিস্ট্রেশন যে সাকসেস হচ্ছিল তখন এখানে তো একটা লোডিং, মানে আই মিন ইন প্রোগ্রেসে থাকা অবস্থায় তো এখানে একটা লোডার দেখানো উচিত ছিল। আর এই যে লোডারটাকে যদি আমরা ট্রু করছিলাম, এটাকে তো ফলস বা কোনো কিছু করতে হবে। এটা কখন করব আমরা? যখন এই যে রেজিস্ট্রেশনের কাজটা শেষ হয়ে যাবে। তো রিকোয়েস্ট যখন আমি পেয়ে যাব, তো এটাকে ফলস করে দেবো, এটাকে ফলস করে দেবো, লোডারটা অফ করে দেবো আমরা। সো আর রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস যেটা আছে, লোডার তো দেখাই নাই আমরা কখনো, লোডার আনছি কিন্তু দেখাই নাই। তো দেখাইতে হবে। এই যে এখানে আমাদের ভিজিবিলিটি নামে একটা উইজেট আছে, যেটাতে আমরা ভিজিবল করতে পারি একটা উইজেটকে। এই চাইল্ড উইজেটকে আমরা কি ভিজিবল করব কি করব না, এটা আমরা ডিসিশন নিতে পারি। সো এই জিনিসটা ডিসিশন নেওয়ার জন্য আমরা ভিজিবল নামে একটা উইজেট আছে, যেটা আমরা চেক করতে পারি যে রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস ইকুয়াল ফলস কিনা। যদি ফলস থাকে তাহলেই এলিভেটেড বাটন যেটা আছে এটাকে কি করবে, ভিজিবল করবে। আর ভিজিবল না হলে কি হবে? ভিজিবল না হলে রিপ্লেসমেন্টে এখানে সেন্টারে কি করবে, চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর এইটাকে দেখাবে। তো আমি এটাকে কনস্ট্যান্টে ফেলে দেই, কনস্ট্যান্ট হয়ে গেল। এবার সেভ করে দেই। এবার দেখেন সে লোডার দেখাচ্ছে। কারণ কেন লোডার দেখাচ্ছে? আমি একটু আগে এটাকে ফলস করছিলাম না, এখন কিন্তু একটু আগে ফলস করে দিছি, এখানে কিন্তু ফলস করে দিছি। আমি যদি ব্যাক করি, ব্যাক করে আবার আসি সাইন আপে, সো ইমেল অ্যাড্রেস দেই, ইমেল অ্যাড্রেস হবে রাফাত dot gmail.com, first name Rafat and Miraz, উল্টা পাল্টা ফোন নাম্বার দিলাম, পাসওয়ার্ড। এটা মধ্যে ট্যাপ করি, লোডিং ঘটতেছে, রেজিস্ট্রেশন সাকসেস। রেজিস্ট্রেশন সাকসেস হয়ে এগুলা ক্লিয়ার করে দিছে। যদি রেজিস্ট্রেশন ফেলড হতো তাহলে এগুলা ক্লিয়ার করতো না, শুধু দেখাইতো রেজিস্ট্রেশন ফেলড বাট ট্রাই অ্যাগেন। আর হচ্ছে যদি আমার রেজিস্ট্রেশন মেসেজে মেসেজ থাকতো ভ্যালিড, তাহলে ওই মেসেজটাই শো করাতো। না থাকলে আমরা নিজেদের মতো একটা মেসেজ অ্যাড করে দিছি। ওকে, তো আমরা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার থেকে বড় কথা, আমরা আমাদের যে নেট ক্লায়েন্ট আছে ওটাকে ইউজ করলাম, খুব ইজিলি আমরা কাজ করতে পারছি। আর আমরা আরেকটা জিনিস দেখছি কিভাবে আমরা প্রপার ওয়েতে ভ্যালিডেশন চেক করতে পারি। ওকে, সো এ পর্যন্ত কার কার কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করতে পারে। যেহেতু ঈদের আগে, এর জন্য আমি আজকে ইয়ের কাজটা করতেছি না, আমাদের লগ ইনের কাজটা করতেছি না। লগ ইনের কাজটা কি হবে, আমাদের একটা ক্লাসে হবে না, দুইটা ক্লাসে লাগবে। কারণ ওইখানে আমরা শেয়ার প্রেফারেন্স ক্যাশ ডাটাবেস নিয়ে একটা ভালো লেভেলের আইডিয়া নিব। সো ওটা একটা লোকাল ক্যাশ ক্যাশ ডাটাবেস টাইপের, ক্যাশ স্টোরেজ। সো ওটা নিয়ে আইডিয়া নিব। সো ওটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, সো যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, নাজমুল হাসান ভাই বলো। হ্যালো ভাইয়া, আপনি আজকে মডেল দেখাইতে চাইছিলেন, আর আরেকটা বিষয় আমার একটু জানার ছিল, সেটা হচ্ছে একটু যদি উপরে উঠতেন। ভ্যালিডেট করছিলেন আপনার পাসওয়ার্ডের ওই জায়গাতে সম্ভবত, ওখানে আহ আপনার এই যে এখানে যেমন হচ্ছে শো পাসওয়ার্ড। তো শো পাসওয়ার্ডের পরে আপনার একটা আহ, ধরেন কি যে একটা এক্সক্লামেটরি চিহ্ন আমি দিলাম, তো এটা যদি আমাকে একটু ব্রিফলি বলতেন। তো পাসওয়ার্ড এখানে এটা না হচ্ছে হচ্ছে আপনার শো পাসওয়ার্ডের পরে, ধরেন কি যে আমি শো পাসওয়ার্ডের পরে একটা এক্সক্লামেটরি চিহ্ন দিলাম, তো আপনার এটা নালেবল না। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে এর ভিতরে ভ্যালু আছে, এটা তো বোঝাচ্ছে, কিন্তু এটা যদি একটু ব্রিফলি বলতেন যে এটা আসলে কিভাবে কি, যদি ভেঙে এটা বলতেন। এটা না না এই না,
আপনার আপনি কোনটার কথা বলছেন, লাইন নাম্বার বলেন। লাইন নাম্বারটা তো খেয়াল নাই, তখন আমি হাত তুলছিলাম। সম্ভবত হচ্ছে আপনার একটা ইমেলের এই জায়গাতে হতে পারে, ইমেল বা হচ্ছে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশনের ওখানে। মডেল দেখাতে চাইছিলাম, মডেল কোন মডেলটা দেখাতেছিলাম? আচ্ছা, মডেল আপাতত লাগতেছে না, সো মডেলটা আমরা দেখবো যখন লাগবে। যদি আমি মিস করে যাই, সো আমি ডোন্ট ওয়ারি, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো যখন আমরা শুরু করবো। মডেলটা এখনো কল দিচ্ছে না। ওকে, বাট লাইন নাম্বার না বললে আমি কিভাবে বুঝবো বলেন? আচ্ছা ভাই, আমি আপনাকে একটু ইয়েতে লিখে বলি। যেমন হচ্ছে আমি একটা ভ্যালু বস, এগুলোর কথা বলতেছেন? ভ্যালুর পরে আমি যদি একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসাই, এটা লাইক এটা এটা এরকম। লুক এট দিস ওয়ান। জি আমার জি 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 জি, এটাই 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 এটাই। হ্যাঁ, এটা কি হয়েছে বল। এটা যদি একটু ভাঙায় বলতেন। এটা আমাদের সেই ডার্টের বেসিক ডার্টে থেকেই আমরা পড়ে আসতেছি, এর মধ্যে আমরা 4-5 বার এটা ইউজ করে ফেলছি, 4-5 বার না আরো বেশি। এটা বলে ফোর্স আনর্যাপ, মানে আমরা জানি এটা নাল হবে না। তো আমরা নর্মালি যে জিনিসটাকে নাল হ্যান্ডেল করি এটাকে বলে সফট আনর্যাপ। যে আনর্যাপ করছি আমি ভ্যালুটা, কি করছি, আনর্যাপ করছি, এই ভ্যালুটা নিয়ে কাজ করছি, কিন্তু কাজ করার সময় কি করছি, এখানে কোশ্চেন মার্ক দিছি। তার মানে এটা যদি নাল হয়, তাহলে আমরা ওটা নাল হলে, যদি নাল হয় ওটার জন্য একটা ডিফল্ট ভ্যালু এখানে দিয়ে দিছি। বাট এইখানে দেখেন কোনো ডিফল্ট ভ্যালু দেয় নাই, তার মানে আমরা অলরেডি এনশিওর যে এই ভ্যালু যদি এইখানে আসে, এইটুকু পার করে এই পাশে আসে, তার মানে এটা কি আছে, অবশ্যই ভ্যালু আছে। যেহেতু ইফ এর নালের চেক আমি এখানে দিয়ে দিছি, তার মানে এখানে আসা মানে অবশ্যই ডাটা আছে। দ্যাটস আমি এটাকে কোশ্চেন মার্ক না দিয়ে এই যে বিস্ময়বোধক চিহ্ন বা এক্সপ্লেনারি সাইন যেটা আছে এটা দিয়েছি, মানে ফোর্স অ্যান্ড ডেপ করছি। যেটা আমাদের অবশ্যই ভ্যালু আছে, ডোন্ট ওয়ারি, এটা নাল হবে না। আমি যদি এটা কেটে দেই তাহলে বলবে এটা তো একটা নালেবল ভ্যালু, এটা ইট ক্যান নট বি ইউজ অ্যাজ এ স্ট্রিং। আমি বলছি এটা স্ট্রিংই হবে, ফোর্স অ্যান্ড ডেপ তো করেছি। আচ্ছা, এটার অর্থ হচ্ছে এরকম যে হচ্ছে আমি যদি এর আগে মানে ফার্স্টে যদি হচ্ছে এক্সক্লেমেটরি বসে তাহলে এটা নাল, আর যদি এটা পরে বসে তাহলে এটা নট নাল। না, আপনি পুরোপুরি ভুল। এটা মনে হচ্ছে ফোর্স অ্যান্ড ডেপ। আমি একটু কনফিউশনে আছি এই জিনিসটা নিয়ে, এটা এই নিয়ে জন্য আপনি জিজ্ঞেস করছি। নাল সেফটির ক্লাসটা দরকার আবার একবার রিক্যাপ করেন, তাহলে আপনি আরো বেটার আইডিয়া পাবেন। নাল সেফটির ক্লাস একটা আমরা এটা নিয়ে ডেডিকেটেড নিয়েছিলাম, ডেডিকেটেড না মানে একটা পার্ট। সো নাল সেফটি নিয়ে আমরা অলরেডি কথা বলছি। সমস্যা নেই, আমি একটা লিঙ্ক ওইখানে শেয়ার করে দিচ্ছি এখন, ওটা দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন। ওকে, আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। মইনুল হাসান ভাই, আপনি কিছু বলবেন? ভাইয়া এপিআইটা কোথায় পাবো? এপিআইটা আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই, আবার দেখিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। ওয়েট। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি একটু শেয়ার করে দিতেন, এখানে দিলে ভাইয়া থাকে না, ভ্যানিশ হয়ে যায়। তা আপনি দেখে নিন, আপনার আপনার যেহেতু প্রবলেম, তো আমি এটা আপনার জন্য এখানে শেয়ার করছি, আপনি জাস্ট রেখে দিন তাহলেই হবে। না ভাইয়া, এপিআই এর কথাটা বলছিলাম। এপিআইটা আমি শেয়ার করে দিব। এপিআই তো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে, যে আমাদের একটা কমন লিংক আছে, ওখানে হচ্ছে এপিআই গুলো পাবেন। এপিআই গুলোর জন্য আলাদা কোনো ই নাই। মানে এপিআইটা হচ্ছে আমাদের যে ফ্লাটার প্রজেক্ট আছে, ফ্লাটার প্যাচ আছে, ওখানেই পাবেন। সো ওই কমন রিপোজিটরিতেই সবকিছু রাখা আছে। সবাইকে দেখেন, আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ট্যাপ করলে আপনারা পেয়ে যাবেন, ডাইরেক্ট ওখানে গিয়ে ল্যান্ড করবে। রিলেটিভ পাথটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে বই আছে। এটা আমাদের যে ফ্লাটার ব্যাচ একটা ওপেন মানে রিপোজিটরি আছে, ওটার ভিতরে আছে। আচ্ছা, সাউন্ড নাও যেটা লোড হচ্ছে না কেন ব্রাউজারে? ভাইয়া ক্লাস কি আজকের মতো শেষ? হ্যাঁ, আজকের মতো শেষ। নাফিস ভাই কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। দেখেন আমি লিঙ্কে জি নালেওয়ালা ভাইয়া।
আমি একটা লিঙ্ক দিয়ে দিছি। বলেন ভাইয়া। রাফেল ভাই একটা কোশ্চেন ছিল। ওই আপনি হচ্ছে ওই পোস্ট মেথডের বডিটাতে হচ্ছে জেসন ইনকোড করেন নাই, জেসন ইনকোড করাটা কি ম্যান্ডেটরি না অপশনাল বডিটাকে? আচ্ছা, আমরা জেসন ইনপুট ডিকোড এগুলো আসলে কার দায়িত্ব? আমাদের নেটওয়ার্ক কলারের দায়িত্ব, রাইট? সেই তো এগুলো অপারেশন হ্যান্ডেল করতেছে। দেখেন এইটার ভিতরে গিয়া আমরা জেসন ইনপুট করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম, হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি হচ্ছে এটাকে অ্যাড করে দিই। রেজিস্ট্রেশন। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস শেষ। আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। সামনের সপ্তাহটা আমাদের বন্ধ থাকবে। সামনের সপ্তাহের পরে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমরা লগ ইন থেকে শুরু করব, দেন এপিআই ইন্টিগ্রেশন করব যতগুলো দরকার, তারপরে এটা আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তো সবাই ট্রাই করেন ঈদের ছুটিতে এটাকে মোটামুটি এত দূর আগানোর। তারপর টুকু থেকে এসে আমরা এখান থেকে ব্যাক করব, যাতে তখন আবার ভুলে না যান। আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন সামনের সপ্তাহটা, তাহলে ভুলে যাবেন না। আদারওয়াইজ ভুলে যাবেন যে কি করছিলাম, কই ছিলাম, সবকিছু